আরে রোজ রান্নার ইউটিউব চ্যানেলে মুভি সিন চলছে, তারপর আবার ফাইটিং সিন, সে কি এদিকে কেনাকাটাও চলছে দেখছি। বাহ, অনেক কিছু হয়েছে তো। আবার দেখছি জামা কাপড়, কি হচ্ছে বলো তো। বাবা, আবার খাওয়া দাওয়া আছে দেখছি। না না, ভুল করে অন্য চ্যানেলে যাওনি, রোজ রান্নাতেই আছো। ওয়েলকাম টু রোজ রান্না। তো আজকের স্পেশাল ভিডিও হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ, আর আজকে বার্থডে হচ্ছে রোজ রান্নার কর্তার। তো সবাই কমেন্ট সেকশনে হ্যাপি বার্থডে জানাতে ভুলো না। আজকের স্পেশাল দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা মুভি ডেট আর লাঞ্চ ডেটে। তো মুভি টাইমিং ছিল সকাল 11টায়, তো সেই জন্য আমরা মোটামুটি 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। চারিদিকে নেচারের ভিউ নিতে নিতে আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর সেন্ট্রাম মল। এখানে রয়েছে স্মার্ট বাজার, ইজি বাই, ট্রেন্ডস, প্যান্টালুনস, এরকম আরও অনেক দোকান, আর তার সাথে রয়েছে SVF সিনেমা। তো সবার আগেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আর তারপর আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে, কারণ সেকেন্ড ফ্লোরে রয়েছে SVF কৃষ্ণনগরের সিনেমা। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি সিনেমা থিয়েটারের দিকে, আর আমাদের সামনে রয়েছে বার্থডে বয়। তো ছোট্ট একটা চেকিং হলো, আর আমরা চলে গেলাম সিনেমা হলে। তো সিনেমাটা কি ছিল তোমরা বুঝতে পেরেছো আশা করি। এটা ছিল চান্দু চ্যাম্পিয়ন। তো ইন্টারভেলের টাইমে আমরা বাইরে এসেছিলাম, পপকর্নের দাম দেখে পেট ভরিয়ে নিয়েছি, তাও একটু জল খেয়ে নিজেকে সন্তুষ্ট করে আবার সিনেমা হলে চলে গেছিলাম। সিনেমা হলটা প্রায় ফাঁকাই ছিল, মানে আমরা গুনে গুনে কয়েকজন রয়েছি, কিন্তু মুভিটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, আমাদের বেশ ভালো লেগেছে, একটা খুব ভালো সময় কাটিয়েছি। সিনেমা শেষ হয়ে গেছে, এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি। অল্প খিদে পেলেও খুব বেশি খিদে পাইনি, তাই ভাবলাম যে নিচের শপিং মলটা একটু ঘুরে দেখা যেতে পারে, আর কিছু পছন্দ হলে কেনাকাটাও করা যেতে পারে। তো সবার আগে চলে গেছিলাম প্যান্টালুনসে, যদিও কিছুই পছন্দ হয়নি কেনার মতন, তাই ভাবলাম যে স্মার্ট বাজার ঘুরে আসা যেতে পারে। সেখানে চলছিল অনেক অফারের কোনো লাভ উঠাতে পারিনি, খুব অল্প কয়েকটা পছন্দের জিনিস কিনেছিলাম। শপিং সারতে সারতে আমাদের প্রায় 2:30 বেজে গেছে। তো খিদে এবার একটু জোরসে পেয়ে গেছে, তো সেই জন্য আমরা যাচ্ছি লাঞ্চের জন্য। তো লাঞ্চের জন্য কোথায় যাচ্ছি এখনই তোমরা জানতে পারবে, কারণ এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বেশ পপুলার একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে কৃষ্ণনগর মাদারসাট। এখানে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে ওদের বাইরের ডেকোরেশনস। তো পেটে খিদে তো চলে এসেছে, কিন্তু প্রথমে গিয়েই আমরা জায়গা পাইনি। সেখানে একটা অনুষ্ঠানও চলছিল আর একটু ভিড় ছিল, তো আমরা ওয়েট করলাম প্রায় 5 মিনিট মতন, কিন্তু 5 মিনিটেও খিদে এত বেশি পেয়ে গেছে। তো ভাবলাম মল থেকে যে ড্রিঙ্কসটা কিনেছি সেটা খাওয়া যেতে পারে। ড্রিঙ্কসটা ঠিকঠাক ছিল, প্রিজারভেটিভ মেশানো আছে সেটা বোঝা যাচ্ছিল। তো ডাক আসার পরে চলে গেছি আমরা ভেতরে। প্রথমে আমরা জেনারেল যে সেকশনটা রয়েছে সেখানে চলে গেলাম, কিন্তু পরে মনে হলো যে না, আমরা বসুধাতে বসে খেতে চাই, তো সেখানে চলে গেছি। মাদারসাটের ভেতরেই এই বসুধা সেকশনটা আলাদাভাবে ডিজাইন করা রয়েছে। তো আমরা স্ন্যাক্স আইটেম হিসেবে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, আর ছিল চিকেন উইংস। দুটোই খেতে বেশ ভালো ছিল। আর মেইন কোর্সে আমরা অর্ডার করেছিলাম ধানিয়া চিকেন পোলাও, আর তার সাথে ছিল গড়গড়ে চিকেন কষা। এই চিকেনের প্রিপারেশনটায় লেগ পিস দেবে সেরকম কোনো যদিও প্ল্যান ছিল না, তো আমরা রিকোয়েস্ট করাতে 4 পিসই লেগ পিস পেয়েছি, তাই বার্থডেটা আরও স্পেশাল হয়ে গেল। কিন্তু সেই খাবারও আমরা কমপ্লিট করতে পারিনি, তাই বাড়িতে আবার পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। আবার নেচারের ভিউ এনজয় করতে করতে বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে, আর তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।